হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে স্বাগতম। শহরের কর্মব্যস্ত জীবনে ঘোরার সুযোগ হয়ে ওঠে না। তারপরেও দিনটি শুক্রবার হওয়ার কারণে বের হওয়ার সুযোগ হয়েছে। তাই আমি আমার জীবন সঙ্গিনীকে নিয়ে দুপুরের খাওয়া শেষ করেই বাসা থেকে বের হলাম। বের হওয়ার পরে প্রথমে আমরা ফরিদপুরের বিএডিসি সেচ ভবনে যাই। তারপর সেখানে কয়েকটি ছবি তোলার পরে আমরা ওইখান থেকে আবার ফরিদপুর শহর থেকে রাজবাড়ী রাস্তার মোড় হয়ে বিএডিসি বীজ ভবনে যাই। সেখানে গিয়ে দেখি সূর্যমুখীর বাগান, সূর্যমুখী চাষ করা হয়েছে। চতুর্দিকে শুধু সূর্যমুখীর বাগান আর বাগান, সূর্যমুখী ফুল ফুটেছে। এটা দেখার জন্য বিভিন্ন স্থান থেকে লোক সমবেত হয়েছেন। দেখে খুবই ভালো লাগলো। অনেক লোক, না দেখে এটা বোঝা যাবে না। সূর্যমুখী ফুলগুলো কেবল ফোটা শুরু করেছে, হয়তো আর এক সপ্তাহ পরেই ফুলগুলো সম্পূর্ণটাই ফুটে যাবে এবং সেই ভিডিওটা আমরা নেক্সটে দিব, সেটা দেখার সুযোগ করে দেব। আর সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে সর্বশেষ দৃশ্যগুলো। তাই আপনারা দেখতে থাকুন। তারপরে আমরা রাস্তা থেকে নেমে আস্তে আস্তে করে সূর্যমুখীর ক্ষেতের দিকে যাই। যাওয়ার সাথে সাথে দেখতে পাই যে কিছু কিছু সূর্যমুখী ফুল ফুটেছে, যা খুবই দারুণ, খুবই মনটা ভরে যায়। কারণ সবারই ব্যস্ততার মাঝে হয়তো তেমন ঘোরার সুযোগ হয়ে ওঠে না, কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয় না, সময় পাওয়া যায় না। তাই এটা দেখতে বিভিন্ন লোক এখানে চলে আসেন, দেখেন এবং বিভিন্ন লোক ছবি তোলেন, ভিডিও করেন। তবে কর্তৃপক্ষ মাইকিং করতে থাকেন যে ফুল ধরা যাবে না, টাচ করা যাবে না, দূরে থাকতে হবে। তারপরেও আমরা লুকায় লুকায়ে ছবি তোলার সুযোগ করি বা ছবি তুলি, ভিডিও করি। যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা আমাদের আসলে খুবই লুকায়ে ছবি তোলা। কারণ কর্তৃপক্ষ মাইকিং করতেছিলেন যে এখান থেকে গাছ থেকে দূরে থাকতে হবে। তারপর তাদের কাছে অনুমতি নিয়েই আমরা এই ভিডিওটা ধারণ করি, যেটা আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা। আর সূর্যমুখী ফুল হয়তো ফুটে যাবে এক সপ্তাহ বা 10 দিনের মধ্যেই। আমরা চেষ্টা করব আপনাদেরকে আর একটা ভিডিওতে সেটা দেখানোর জন্য। দুই ধারে সারিবদ্ধভাবে গাছ রোপণ করা আছে। এগুলোর দৃশ্য খুব সুন্দর। রাস্তা থেকে নেমেই ওখানে যাওয়ার পথটাও খুব সহজ, বেশি ভিতরে নামতে হয় না। রাস্তা ধরে হেঁটে সামান্য একটু সামনে গেলেই সূর্যমুখীর ক্ষেত, যা বাগান বা ক্ষেত যাই বলেন না কেন। এটা দেখতে যে বিভিন্ন লোক বিভিন্ন প্রান্ত থেকে চলে এসেছেন, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরাও ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন। এর সঙ্গে সঙ্গে ছোট বাচ্চারাও এসেছেন তার বাবা মায়ের সঙ্গে। তারাও দেখে খুবই খুশি হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। তারাও সেই ফুলের কাছে চলে যাচ্ছেন ছবি তোলার জন্য। তারা ছবি তুলতেছেন। খুবই দারুণ জায়গা। এটা লোকেশনটা একটু বলে দিই, সেটা হচ্ছে ফরিদপুর শহর থেকে, মেন শহর থেকে আপনার রাজবাড়ী রাস্তার মোড় পার হয়ে কানাইপুরের দিকে, অর্থাৎ গঙ্গাবর্দী কৃষি কলেজের পাশেই বিএডিসি বীজ ভবন। এখানে প্রতি বছরই অনেক পরিমাণে সূর্যমুখী রোপণ করা হয়। আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি, অনেকেই ফেসবুকে ছেড়েছেন। তবে আমি এখানে আমার যাওয়ার সুযোগ হয়নি। মনে খুব ইচ্ছা ছিল এখানে যাব। তো এবার আসলে যেভাবে সুযোগ হয়েছে গিয়েছি। গিয়ে দেখি যে আসলে খুবই ভালো জায়গা, মিস করেছি। এই যে দৃশ্য দেখতে পারতেছেন, এটা খুবই ভালো একটা দৃশ্য। দেখলেই মনটা আসলে ভরে যায়। বিভিন্ন বয়সী, বিভিন্ন পেশার লোক এখানে ছুটে আসেন মনের আনন্দটাকে
বাড়িয়ে তোলার জন্য। মনের আনন্দ নিয়ে এখানে আসেন, ছবি তোলেন, ভিডিও করেন, ঘুরে দেখেন। দৃশ্যটা আসলে খুবই সুন্দর দৃশ্য। তাই যদি সুযোগ হয় আপনারাও এসে ঘুরে দেখবেন। আর ভিডিওটি দেখতে হলে আমাদের এই ভিডিওটি যাতে আবার পুনরায় দেখতে পারেন, এছাড়াও অনেক ভিডিও আমাদের দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলেই অনেক ভিডিও হয়তো আপনাদেরকে দিতে পারবো, উপহার দিতে পারবো।